হ্যালো গাইস, আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করলাম। সন্ধ্যা থেকে মানে একবারে সেজে গুজে রেডি। সন্ধ্যা নয়, এখন বাজে রাত 8টা। তো 8টা থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা এখন দোকানের কাজে চলে আসি সেজে গুজে। আমি, মা, বাবা, এই যে গাড়ি করে আমরা যাব না, কারণ গাড়ি আমাদের কাছে একটা বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ির জন্য এত সাজগোজ। আর এই যে বাবান সোনার দেখছো, বাবান সোনার তো কোনো সাজগোজ নেই। বাবান সোনা গরমে শুধু একটি জামা আর একটি প্যান্ট পরে নিয়েছে। আর আমাদের দেখছো গরমে একবারে নাজেহাল হয়ে যাচ্ছি, কিন্তু বিয়ে বাড়িতে না সাজলে চলে? তোমরাই বলো। বাড়িতে তো একটু সাজতেই হবে, না সাজলে বলবে দেখো সাজে না, অনেকেই বলবে। যাই হোক, আজকে আমরা এখানে আসছি একটা বিয়ে বাড়ি। আমাদের বাড়ির পাশে নয়, আমাদের বাবান সোনার যেখানে অন্নপ্রাশন হয়েছিল লজে, সেইখানে বিয়ে বাড়িটা হচ্ছে আর কি। সেইখানেই চলে আসছে। আর এখানে দেখছো নিচে ফুচকা স্টল আর কফি স্টল বসে পড়েছে। আর না খেলে তো আর চলবে না, বিনা পয়সায় খেয়ে না খাবে বলো? তো চলো এখন ফুচকা আর কফিটা টপ টপ করে খেয়ে নিই, তারপরে চলো তোমাদেরকে বউ দেখাবো। তার বউ দেখার আগে, গিফট দেওয়ার আগে আমরা আগে খেয়ে নিচ্ছি। তো চলো এখন খেয়ে নিই টপাটপ করে। তোমাদের দাদাভাই তখন ভিডিওটা করছিল, আমি তো ভিডিওটা জাস্ট করতে পারবো না খাওয়ার সময়, কারণ যা বাটি নিয়ে দাঁড়িয়ে আছি একবারে কি বলবো। ফুচকা দেখলেই কি মনে হয় তোমাদের তো কার কার খেতে মন যাবে। আর আমার তো দেখছো মানে দেওয়ার সাথে সাথেই মুখে ভরে নিয়েছি। বাবারে মুখটা যা নড়ছে, মুখটা দেখেই সবাই হাসি পাবে। তো চলো, খাওয়া হয়ে গেছে, এখন আপাতত তোমাদেরকে বউটা দেখাই। চলো, এই যে তোমাদের দাদাভাই, আমি আর বাবান সোনা, আর এখানে মা। আর এখানে হঠাৎ করে এসে দেখছি বউ নেই। তো বউ নেই আর কি করা যাবে। তো চলো আমরা একটু ফটোশ্যুট আর সব করে নিই। তো আমি একটু ফটো টটো তুলছিলাম আর মা ওখানে বসেছিল। তো বউ এখন পরে আসবে, তার আগে আমি চলো ফটোটা একটু তুলে নিই। আর তোমাদের দাদাভাই তখন ফটোটা তুলছিল, ফটো তুলে নিয়ে তখন ভিডিওটা করে দিচ্ছিল। ভিডিওটা করার সময় এই যে আমি ভাবছিলাম যে ফটো তুলবে, আর তখন আমি ভাবছিলাম যে ফটোটা তুলবে, কিন্তু আমি তারপরে ভাবলাম না, ভিডিওই করে যাচ্ছে দেখছি। তারপরে বললাম যে মাকে একটু দেখাও। মাকে বললাম মা সামনেটাই এসে বসুন না, তো মা তখন বসে না। আর এখন দেখছো যে আমি একটু দাঁড়িয়ে আছি, একটু ফটো টটো তোলা হয়ে গেছে আমাদের। তোলার পর একটু ভিডিওটা করছিলাম আশপাশটা, চারিদিকটা। এখানেই বাবান সোনার অন্নপ্রাশনটা আমাদের হয়েছিল। তখন তো আমি বললাম যে একটা কারণের জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, ফোনটার জন্য। ফোনটা তোমাদেরকে একদিন দেখাবো আমার ফোনটার অবস্থা কী। আর এখানে দেখছো বউ চলে আসছে। বউ আসার পরেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বউয়ের তো মুখই দেখতে পাচ্ছি না, তো আমি দেখতে পেয়েছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না আশা করি। একজন হচ্ছে ডেকে রয়েছে, আর সামনে থেকে আমি দেখি ভিডিওটা করার চেষ্টা করব। আর তারপরে দেখছি একজন গেল, উনি হচ্ছে বন্ধু হয়। তো আমি বলতেই ভুলে গেছিলাম কার বিয়েতে গেলাম, সেটা তো তোমাদেরকে বলাই হলো না। আমি গেলাম তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়েতে, ওইখানেই গেছি। আর তখন তারপরে তোমাদেরকে বললাম যে একটা ফোন চলে আসছিলো, যেন গঙ্গা করছিল ভিডিওটা। গঙ্গা করছিল মানে কি নিজের মধ্যে নিজেই আবজা বকে যাচ্ছি। তারপর কথা বলতে বলতে তোমাদের সাথে আর কথা হয় না। তারপরে আমি ভিডিওটা এডিটিং করার সময় একটু রেখে দিয়েছিলাম কথা বলতে বলতে। তো এখানটায় দেখাচ্ছিলাম, এখানটা হচ্ছে সবাইকে খাওয়াচ্ছিল, মানে একেবারে ছাদে সেট করে দিয়েছে যাকে বলে, মানে ছাদে যে সব নীল টিন যেরকম করে না, সেরকম করে দিয়েছে। তো খাওয়ার সময় আমি কোনো ভিডিও করতে পারবো না মনে হচ্ছে, মানে কি বলবো, লোকের সামনে ভিডিও করতে এতটা লজ্জা লাগছে। তবু লজ্জা করলে কি আর চলে? ভিডিও মানে ইউটিউবার যখন হয়েছি তো ভিডিও তো সবার সামনে করতেই হবে। এখানে দেখছো খাওয়ার অয়েল ক্লথ বিছিয়ে দিচ্ছে আর বোতল দিয়ে দিয়েছে। তো আমাদের আপাতত তো খাওয়া হয়েও গেছে, এখন আমরা সিঁড়ি দিয়ে বেয়ে নেমে চলে যাচ্ছি। আর এখানে বউকে ভাবলাম একটু ভিডিও করব, কিন্তু এতটা গেঞ্জাম হয়ে গেছিলো, লোকের ভিড় হয়ে গেছিলো, তো একটু কম থেকে আমি যে ভিডিওটা করছিলাম। আর এখানে আসবার সময় আমার ভিডিওটা করা হয় না। এখানে দেখছো অনেক মানে মাইক হয়েছে, ডিজে যাকে বলে। আর এখানে একটা বড় একটা গেট হয়েছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বেশি বেশি করে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর আমি যখন ভিডিওটা মানে এডিটিং করছিলাম, তখন বাবান সোনা খুব দুষ্টুগিরি করছিল, মানে আমাকে কথা বলতেই দিচ্ছিল না। আপাতত চলো আমরা এখন বাড়ি চলে আসছি। এই যে বাড়ির দরজা গেট খুলে দিয়েছি। আর এখানে একটু আমি বাড়িতে এসে একটু ভিডিও বানাচ্ছিলাম, মানে শর্ট ভিডিও।
এখানটায়। আর এখন আমার কাছে তো চাবি নেই, মা এখন আসছে পিছনে, আর আমি একাই হনহন করে চলে আসছি। চলো, তোমাদেরকে তো বললাম একবারে বোতল বগলে ঢুকিয়ে নিয়ে চলে আসছি। আর বাড়িতে ঢুকেও গেছি। এখানে বাবান সোনাকে একটু ভিডিও করছিলাম যে বাবান সোনা কিছু একটা বলো। বাবান সোনা তো কিছু কথাই বলছিল না, আর একটু মিষ্টিও খেলো, কিচ্ছু খায় না। ও বিয়েবাড়ি যাওয়া মানে ও শুধু মুখে চলে আসছে। ও এরপর খাবে। 10টা বাজছে, ও নিজেই জুতো খুলছে, দেখছো। আর সত্যি খুব ভালো এনজয় হলো, মজা হলো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, বারবার বলছি। আর কি আর বলবো বলো তোমাদেরকে। তো বাবান সোনার সাথে একটু খেলছিলাম তখন আমরা দুজনে মিলে। তারপরে ভাবলাম আমরা দুজনে একটা ছবি তুলি একটা। দুজনে একটু ছবিও তুলছিলাম আর ওকে একটু হাই করাচ্ছিলাম। তো এখনকার মতন টাটা, শুভরাত্রি।